আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি হ্যাঁ না। মাসুদ কামাল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। সব পক্ষই জামায়াত, এনসিপি এবং বিএনপির মহাসচিবও বলেছেন যে গণভোটে না দেওয়ার কোনো প্রশ্নই আসে না, বা তারা হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে। সরকারও বলছে তাদের আইনি যেহেতু সীমাবদ্ধতা নেই, তারাও জোরে সোরে এই গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রচারণা তারা শুরু করেছেন। তারপরেও রাজনীতির মাঠে কথা উঠছে যে হ্যাঁ ভোট দিলে আজাদি, না ভোট দিলে গোলামি। এই প্রশ্নগুলো তাহলে কেন উঠছে? সবাই তো গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষেই। দেখেন, আসলে গণভোটে হ্যাঁ ভোট যদি সবাই দেয় তাহলে তো ভালো। কোনো তর্কহীন ভাবেই তো এটা গণভোট, হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত হলো, আরেকবার বলবেন, হয়ে যাবে, সমস্যা নাই। তারপরে তো সবাই মিলে, তারপরে তো জনগণের কাছে আপনারা পাঠাচ্ছেন। এখন সমস্ত পলিটিক্যাল পার্টি লিডাররা চাইলেই জনগণও তাই চাইবে, এটা তো আমি এটা মনে করি সমর্থক নয়। জনগণ কি চায় না চায় আমরা দেখি, একটা ভোট যেহেতু হচ্ছে হবে, অসুবিধাটা কি? এবং পলিটিক্যাল পার্টিগুলি যখন চায়, তাদের চাওয়ার, তাদের যে নিয়ত, এই নিয়তেও আমার ঘাপলা আছে মনে হয়। আচ্ছা, যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলি, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। এটা কি হবে? জুলাই সনদ সবগুলি পার্টি মিলে ঠিকঠাক করে আসছে না? আসছে তো। ওইখানে সব পার্টি কত পার্সেন্ট মহিলাকে নমিনেশন দেওয়ার অঙ্গীকার করছে? 5%। কেউ দিছে না, কেউ দিছে? যে অঙ্গীকার করে আসছে তার টাটকা অঙ্গীকার, মানে অঙ্গীকার এখনো শুকায় নাই, এখনই তো কেউ মানে না। জামাত দিছে 0%, বিএনপি দিছে 3%, 3.4 সম্ভবত। 3.4 মানে 3, আমি তো এটাকে মানে 4 পয়েন্ট বলতে পারবো না, 4% বলতে পারবো না। টাটকা অঙ্গীকার করে আসছে। এখন জনগণ কইলো যে তুমি যে আমাকে হা দিতে বলো, তো তুমি তো হা কও না, তুমি তো না কইতেছো রে ভাই, আমি কিসের হা দেবো? বুঝছেন ভাই? এখন আপনি জনগণকে একটা চেঙ্গির মধ্যে ফেলাই দিচ্ছেন। চেঙ্গির মধ্যে মানে কি? আপনি একসঙ্গে একটা প্যাকেজ দিচ্ছেন, প্যাকেজ। ওখানে সরকারের একটা বিজ্ঞাপন দেখলাম যে এই হবে, এই হবে। যদি আপনি হা দেন তাহলে সবগুলি পাবেন, আর যদি না দেন তাহলে সবগুলি পাবেন, একটাও পাবেন না। এই সবগুলির মধ্যে কি কি আছে বলেন? ধরেন আপনি একটা টেবিলের মধ্যে আমার জন্য একটা খাবারের একটা প্যাকেজ দিচ্ছেন, সেখানে মনে করেন আপেল আছে, কলা আছে, তারপরে আপনার পনির আছে, খুব স্বাস্থ্যবান দুধ আছে, আবার একটা ছোট বোতলের মধ্যে মদও আছে। বলেন যে আপনি সবগুলি প্যাকেজ আপনার, হ্যাঁ বললে সবগুলি খাইতে হবে, না বললে আপনি একটাও খাইতে পারবেন না। এখন আমার জন্য অপশন কি? হয় না খেয়ে থাকবো, আর তাহলে মদ সহ খামো। আমি কোনটা করুম ভাই? বুঝেন আপনি আমারে? এই প্যাকেজ তো ওই ধরনের প্যাকেজ। পৃথিবীতে কোনো প্যাকেজ আছে দুইটা জিনিস হয় একসঙ্গে? আপনি দুইটাই তো বলতে পারবেন না। দুইটা আপনাকে অপশন দিলাম, আপনাকে আমি দুইটা অপশন দিই। আপনাকে আমি বললাম, আপনি যে আগে ভাই পাগলামি করতেন নিয়মিত, প্রতি বছরের শীতকালে পাগল হইতেন, এখনো কি হন? আপনি কি করবেন বলেন? হ্যাঁ না তো জবাব দেন। সম্ভব না। পারবেন? তাহলে ভাই এটা কি? এটা তো একটা পাগলের, মানে কি বলবো আমি এটা ভাই? তো এটা আমার জনগণের সামনে ধুলাই দিচ্ছেন। এখন সব পলিটিক্যাল পার্টি বলতেছে হ্যাঁ আমরা হাত দিতে চাই। আমি যদি সব পার্টিকে জিজ্ঞাসা করি, ভাই আমার এই প্রশ্নের জবাবটা আপনাকে দেন, আমি হাত দিলে আমি কি পাবো, না দিলে আমি কি পাবো বলেন আপনি আমাকে? আপনি তো আমাকে প্যাকেজ ধরে দিচ্ছেন রে ভাই। এখন আপনি বলবেন তাহলে ওনারা, আপনি বুঝেন, আপনি বহাগেনি, ওনারা বুঝে না? ওনারা আমার চেয়ে বেশি বুঝে। ওনাদের বোঝার কি? বিএনপির সমস্যাটা কোথায় আমি বলি। বিএনপির এখন, মানে বিএনপির সমস্যা না, বিএনপি এখন পলিটিক্সটা কি? বিএনপি পলিটিক্স হলো ভাই তুই যা ক সব রাজি, খালি 12 তারিখ পর্যন্ত ইলেকশনটা করতে দে, তারপরে দেখবি কি হয়। এটা হলো বিএনপি পলিটিক্স। সিম্পল, একদম ক্লিয়ার এন্ড সিম্পল। বিএনপির একজন নেতা বসে আছেন, কিন্তু আমি বিএনপি পলিটিক্সটাকে এইভাবে বুঝি যে বাবা তোমার যা ইচ্ছা তাই করো, তুমি করো, খালি ইলেকশনটা করো, যা করবো সব আমি রাজি আছি, ইলেকশনটা করো, তারপরে দেখবো কি হয়। জি, ওই ফর্মুলায় আছে পাবেল ভাই।